إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة صدقت يا ربنا. وقال الله تعالى في شان رسوله مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله জবান খুলে মোহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মনটা যদি হইতো প্রবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
مولانا محمد لا إله إلا الله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জিজ মুকাররম হাজিরিন সম্মানিত প্রাণপ্রিয় মুসল্লিয়ানে কেরাম বাড়িতে অবস্থানরত রয়েছেন আমার শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা এবং বোনেরা আজকে মাহে রজব মাসের দ্বিতীয় জুমায় মহান রব্বু করিম রব্বি জাল্লে শানহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের সবাইকে সমাজের অসংখ্য মানুষদের মধ্য থেকে আল্লাহর এই ঘর জান্নাতের বাগানে এসে সবার আগে বসার তৌফিক দান করেছেন মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম প্রেরণ করি উল কায়নাতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যার আনিত বিধানই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিধান যার প্রতি নাজিল করা হয়েছে মহাবিশ্বের মহাবিশ্বয় মহিমান্বিত কালামে হাকিম যে কোরআনে কারীম পেয়ে আমরা ভাগ্যবান মনের গভীর থেকে আবার বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি আসুন আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের মুরব্বিয়ানি কেরামদের মধ্যে যারা জীবিত এবং মৃত আমাদের মধ্যে যারা অবস্থানরত প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক যেন মাফ করে দেয় সকল বলুন আমিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনগণ যারা আমাদেরকে ছেড়ে বিদায় নিয়েছে আল্লাহ পাক যেন মিরাজুন নবীর মাসকে উসিলা করে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতে আলা মাকাম বানিয়ে দেয় সকল বলুন আমিন সম্মানিত হাজিরিন আমরা আজকে তেলাওয়াত করেছি কালামে হাকিমে সূরা আত-তাহরীমের একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন আমরা এই আয়াতি কারীমাকে সামনে রেখে বাস্তব জীবনের সাথে মিলিয়ে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা প্রথম নাম্বার বাক্যের দিকে আমরা আগে ফলো করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ তাআলা আমাদেরকে সরাসরি তিনি আমরা যারা ঈমানের দাবিদার আমরা যারা ঈমান ধারণ করি আমরা যারা বিশ্বাস স্থাপনকারীদের অন্তর্ভুক্ত বলে মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইন্ডিকেট করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ হে ঈমানদার বান্দাগণ হে আমার বিশ্বাস স্থাপনকারী বান্দাগণ ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আগে তোমরা নিজেরা বাঁচো আগে কারা বাঁচতে হবে নিজেরা কিভাবে বিপদ থেকে বিপদ যখন ঘনিয়ে আসে কোনো দিক থেকে আযাবের সংকেত যখন পাওয়া যায় আমরা চিন্তা করি কেমনে আমরা আগে নিজেরা বাঁচবো চিন্তা করে কি করি না এই যে গত ভূমিধস হয়েছে ভূমিকম্প হয়েছে
মিডিয়ার বদৌলতে আমরা অনেক দৃশ্য আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়েছেন। সন্তান খেলাধুলা করছেন পাশের একটা রুমে, বাবা মা ভূমিকম্প হচ্ছে এটা উপলব্ধ করতে পেরে আগে নিজেরা বের হয়ে যাচ্ছেন, পরবর্তীতে মা দৌড়ে আসলেন, পিছন থেকে বাবাও দৌড়ে আসলেন। একথা আমি এজন্য বলছি যে বিপদ সংকেত যখন আমাদের বুঝে আসে, আমরা আগে আমাদের মেন্টালিটি আমাদেরকে ওয়ার্নিং দেয় যে আগে নিজে বাঁচো। এই ওয়ার্নিং দেয় কি দেয় না? দেয়। কিন্তু মায়া মমতায় মহাব্বতে আমরা আমাদের সন্তান, আহালিয়া, পরিবার পরিজনদেরকেও বাঁচানোর চেষ্টা করি। আল্লাহ তাআলার এই আয়াতটা যেন আমাদেরকে এই কথাই বলছেন, কিয়ামতের ভয়াবহ দুর্বিসন্ধি থেকে, আযাবের ভয়াবহতা থেকে নিজেদেরকেও বাঁচতে হবে, আহলে পরিবার পরিজনদেরকেও বাঁচাতে হবে। প্রত্যেক পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবারের, একটি সংসারের, একটি পরিবারের দায়িত্বশীল রূপে তৈরি করেছেন। এই পৃথিবীতে আমরা কেউ বলতে পারবো না যে আমরা একটা সময় কারো অধীনস্থে ছিলাম না, এরকম কেউ বলতে পারবে না। প্রত্যেক মানুষ তার জন্মলগ্ন থেকেই কারো না কারো অধীনস্থ থেকেই তিনি বড় হয়েছেন কি না? হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা আমাদেরকে ইন্ডিকেট করে বলছেন, প্রত্যেক দায়িত্বশীল বোধগম্য যারা মনে করবে যে তিনি যদি মনে করে আমি পরিবারের একজন কর্তা, দায়িত্বশীল, অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বশীলকেই ইন্ডিকেট করে বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। প্রত্যেক দায়িত্বশীলকেই আল্লাহ রাব্বুল আলামিন ইন্ডিকেট করে বললেন, তোমার প্রতি যেমন নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, তুমি যেমনিভাবে আল্লাহ তাআলার এই ফরজ বিধানটাকে মেনে নিয়েছো, সালাতে দাণ্ডায়মান হচ্ছ, তোমার একই রূপ অনুরূপ তোমার দায়িত্ব তোমার আহলিয়াদেরকে নামাজের ব্যাপারে সতর্ক করা। সুবহানাল্লাহ। এই নির্দেশ কার? অনেকগুলো পরিবার পরিজনদের মধ্যে দেখা যায় এই প্রবণতা উপলব্ধ করা যায়, নিজেরা সলাতে দাণ্ডায়মান হয় কিন্তু সন্তানটাকে সলাতের জন্য উপদেশ দেয় না। নিজেরা রমজানুল মুবারক সিয়াম সাধনা করে, সন্তানের বয়স 10, 11, 12, কিন্তু মা বাবা বলে না এখন তার রোজা রাখার সময় নয়। নিজেরা সিয়াম সাধনা করে কিন্তু সন্তানটাকে সিয়াম সাধনার শিক্ষা দেয় না। পরিবারগুলোর দিকে যদি তাকাই, অনেকগুলো পরিবারগুলোর মধ্যে দেখা যায় 80 বছরের মহিলা, 50 বছরের উপর মহিলা, সে নিজে পর্দা করতেছে কিন্তু 20 বছর 25 বছরের যুবতীটাকে বেপর্দায় রাস্তা নিয়ে আসছে। কিন্তু ইসলামের হুকুম হচ্ছে, যখন আপনার যুবক বয়সে যখন আপনি উপনীত হবেন, সাবালিকা সাবালক যখন আপনি হবেন, ইসলামের হুকুমগুলা, তাহজিব তামাদ্দুমগুলা আপনার প্রতি মানার আদেশ রয়েছে। প্রত্যেক বাবা আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবেন।
আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইয়াতিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক দায়িত্বশীলদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজে জিজ্ঞাসাবাদ করবেন। তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض। পুরুষদেরকে যে আল্লাহ তাআলা অভিভাবক হিসেবে নির্বাচন করেছিলেন, পরিবারের কর্তা দায়িত্বশীল হিসেবে পুরুষদেরকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। কিয়ামতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তুমি তোমার অধীনস্থ নারীদেরকে কিভাবে পরিচালনা করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছিলেন, প্রত্যেক কর্তাকে অভিভাবককে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করবেন, তুমি তোমার অধীনে ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী ছিল, মা ছিল, তাকে তুমি কিভাবে কোনভাবে পরিচালনা করেছিলে। আজকে যদি এই দায়িত্ববোধটা যদি আমাদের মধ্যে থাকতো, এখানে যে মুরব্বী বাবারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের বাড়িতে ঘরের মধ্যে যুবক যুবতী সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার দায়িত্ব হচ্ছে, আপনি যখন সালাতে আসছেন, নামাজে আসছেন, আপনার দায়িত্ব ছিল ওয়াসতাবির আলাইহা, সালাতের জন্য আপনার অধীনস্থদেরকে, আপনার সন্তানদেরকে ডাকা, উপদেশ দেওয়া এবং এই উপদেশের মধ্যে আপনি অবিচল থাকা। আপনার দায়িত্ব হচ্ছে এটা। ফজরের নামাজে আযান শুনে কনকনে শীতের মধ্যে আপনি ওযু করছেন, আপনার সন্তানগুলোকে ডাকছেন না, স্ত্রীকে ডাকছেন না, বলছেন না, নিজে নামাজ পড়ার জন্য চলে আসলেন, একটি বারের জন্য সন্তানটাকে উঠে নামাজের জন্য আদেশ দেননি। আল্লাহ বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, পরের শব্দটা খুব ভয়ঙ্কর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের শাস্তি, আগুনের তীব্রতা এত বেশি ভয়াবহ। এই আয়াতে মুফাসসিরে কেরামরা বলেন, একটি পাথরকে যখন আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের মধ্যে রাখবেন, সাথে সাথে পাথরটি গলে পানি হয়ে যাবে। এটি তো একটি মাত্র উদাহরণ। দুনিয়ার আযাব থেকে বাঁচার জন্য, ভূমিকম্প ভূধস থেকে বাঁচার জন্য, ভূমিধস থেকে বাঁচার জন্য, দুনিয়ার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য, দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য স্ত্রী সন্তানদেরকে সর্বোচ্চ সেফটি দেওয়ার চেষ্টা আমরা করি কি করি না? সর্বোচ্চ সেফটি দেওয়ার চেষ্টা আমরা করি, কিন্তু আখিরাতের খবর কি? এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের জন্য, ক্ষণস্থায়ী এই সময়ের জন্য আপনার সন্তানটাকে আপনি এতভাবে নিরাপত্তা দিচ্ছেন, আপনার মেয়েটাকে, ছেলেটাকে এতভাবে নিরাপত্তা দিচ্ছেন, নিজে হাজারো কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট উপার্জিত অর্থ দিয়ে সন্তানগুলোকে লালন পালন করছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। এটা আপনাকে নলেজে রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাহতা আকদামানা লিয়াকুনা মিনাল আসফালিন। এক পা নয়, কদমের বহু বচন আকদাম। আপনি যখন নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে
দান সাদাকা করে নিজের নেক আমলগুলোকে ভারী করে কিয়ামতের আল্লাহর আদালত থেকে বেঁচে জান্নাতে চলে যাবেন। এই সন্তানগুলো, এই স্ত্রী পুত্রগুলো আপনার জামা টেনে ধরবে। কোথায় যাচ্ছেন বাবা? মাথার গাম পায়ে ফেলে কষ্ট উপার্জিত অর্থ দিয়ে আমাদেরকে লালন পালন করেছেন, বড় করেছেন, এটা সত্য। কিন্তু কখনো আখিরাতে আল্লাহর আদালতে আমাদেরকে বাঁচার জন্য আপনার উপদেশ ছিল না। নিজে নামাজ পড়েছেন, কখনো আমাদেরকে নামাজের কথা বলেননি। নিজে রোজা করেছেন, কখনো আমাদেরকে রোজা সিয়াম সাধনার জন্য বলেননি। নিজে দান সাদাকা করেছেন, মানবতার কল্যাণে ভূমিকা রেখেছেন, কখনো আমাদেরকে এই উপদেশ আপনি দেননি। কোথায় যাচ্ছেন? এই আয়াতের আগে রব্বানা শব্দ আছে। সন্তানগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, ওগো আমাদের রব, যাদের অধীনস্থ করে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তারা সব কিছুই ঠিক রেখেছে, আমাদেরকে কখনো উপদেশ দেয়নি। যদি আমরা আজকে জাহান্নামে যেতেই হয়, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, আমরা তাদেরকে 2 পা দিয়ে জোড়া লাথি দিয়ে তারপরে জাহান্নামে প্রবেশ করব। সেদিনের ভয়াবহতা, সেদিনের কত দুর্বিসন্ধিতা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্রে বলেন, কিয়ামতের ময়দানে এই মা বাপগুলো আল্লাহর আদালতের মধ্যে ধরা পড়ে যাবে। জাহান্নামী মুজরিম পাপিষ্ঠ, তাদেরকে যখন জাহান্নামের কিনারায় রাখা হবে, তারা জাহান্নামের ভয়াবহতা দেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নারি ইয়া ওয়াইলাতানা। আয় আল্লাহ তাআলা, আমাদেরকে যদি আরেকটি বার সুযোগ দিতেন, তাহলে আমরা দুনিয়ায় ফিরে গিয়ে আবার নেক আমল করে আসতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন তোমাদের কাছে, তোমাদের কানে, তোমাদের বুঝে অনেক কিছুই সেদিন ধরেছিল। আমার বার্তাবাহকরা তোমাদের কাছে গিয়েছিল, কোরআনের আওয়াজ তোমাদের কানে পৌঁছেছিল, ইগনোর করেছিলে, আল্লাহর এই বার্তাগুলোকে অস্বীকার করেছিলে, ইগনোর করে চলছিলে। এখন পৃথিবীতে আর দ্বিতীয়বার ফিরে যাওয়ার সুযোগ নাই। পরিবারগুলোকে যদি আমরা আমাদের অধীনস্থ করে রাখতে না পারি, কমান্ডের মধ্যে যদি আমরা আমাদের সন্তানগুলোকে, পরিবারগুলোকে যদি আমরা রাখতে না পারি, কিয়ামতের ময়দানে অভিভাবক হিসাবে আল্লাহর আদালতে আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এজন্য প্রয়োজনীয় আমাদের আগে নিজেদেরকে পরিশুদ্ধ করা প্রয়োজন। কি? আগে নিজেদেরকে নিজেদের জায়গা থেকে পরিশুদ্ধ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার পদে পদ্ম বিবেচিত যারা, প্রত্যেককেই আল্লাহ তাআলা বলেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, ততক্ষণ পর্যন্ত কারো ঘরে, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবা না যতক্ষণ না অনুমতি আসে। নিজের ঘর হোক অন্যের ঘর হোক, নিজের বাড়ি হোক অন্যের বাড়ি হোক, কারো বাড়িতে প্রবেশ করার পূর্বে অনুমতির প্রয়োজন আছে না নাই? কথা বলেন, প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন। একজন সাহাবী
নামাজে আসে, ফরজটা আদায় করেই বাড়িতে চলে যায়, সুন্নত পড়ে না। সাহাবীরা অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অমুক ভাই তার আজকে প্রতিনিয়ত কয়েকদিন ধরে দেখছি তার এই পরিস্থিতি। আল্লাহ নবী বললেন, চলো আমরা গিয়ে দেখে আসি। আমি সংক্ষেপে বলার জন্য সংক্ষেপে বলছি, ভালোভাবে লক্ষ্য করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির সামনে আসলেন, 3 বার সালাম দিলেন, সালামের কোনো উত্তর পাননি। প্রথমে সালাম দিয়ে থামলেন, উত্তর পায়নি। দ্বিতীয়বার আবার সালাম দিয়ে থামলেন, কোনো উত্তর পায়নি। তৃতীয়বার আবার সালাম দিয়ে থামলেন, অপেক্ষা করলেন। উত্তর না পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ফিরে যাচ্ছিলেন। যে সাহাবীর ঘরের মধ্যে আসছিল, কিছুক্ষণ পর ওই সাহাবী ঘর থেকে বের হয়ে দেখেন আল্লাহর হাবিব অনেক দূরে চলে গিয়েছেন। কিন্তু পিছন থেকে ডাকলে যে বেয়াদবি হবে, এজন্য ডাকেন নাই। পায়ের শব্দ করে, পায়ের আওয়াজ করে তিনি পিছন থেকে দৌড়ালেন। আল্লাহর হাবিব পায়ের শব্দ শুনে পিছনে তাকালেন, ডাক দিয়ে বললেন, কি হলো? এতবার 3 বার তোমাকে সালাম দিয়েছি, তোমার ঘর থেকে কোনো উত্তর আসে নাই। উত্তর না পেয়ে আমি ফিরে যাচ্ছিলাম, সমস্যা কি? তোমার বিরুদ্ধে এই অভিযোগ। আল্লাহর নবীর সাহাবী তখন বললেন, ব্যক্তিগত একটি অভিযোগের কথা তিনি স্বীকার করলেন। আমি পুরোপুরি টানছি না, যেহেতু সময় কম। এইভাবে করে করে আমরা যদি ব্যক্তি জীবন থেকে নিজেদেরকে গঠন করতে পারি, আমাদের থেকে আমাদের প্রজন্মরাই শিক্ষা নেবেন। কারো ঘরের মধ্যে ঢোকার সময় অনুমতি লাগে, এটা আমরা জানি না। কথা বলেন না কেন? এটা অনেকে আমরা জানি না, ভুল করে ঢুকে পড়ে। যদি আপনি মনে করেন আপনার ঘরের মধ্যে শুধু আপনার মা রয়েছে, তারপরেও মা রয়েছে জেনেও অনুমতি নেবেন। কথা বলে ঢুকবেন, একবারে নিম্ন স্তরের স্তর হচ্ছে আপনি কথা বলে ঘরে ঢুকবেন, আওয়াজ করে ঘরে ঢুকবেন। সন্তানগুলোকে তাহজিব তামাদ্দুবের প্রতি আকৃষ্ট করবেন। কিভাবে এগুলো মানবে, কিভাবে পথ চলবে, আপনি বাবা হিসাবে এই দায়িত্ববোধ আপনার থাকা প্রয়োজন আছে না নাই? এই জন্য আয়াতের শিক্ষা হলো কু আনফুসাকুম। আগের শব্দের দিকে লক্ষ্য করেন। ঈমান বলে যারা বিবেচিত, ঈমানদার বলে যারা বিবেচিত, আল্লাহ তাআলা তাদেরকে ইন্ডিকেট করে বললেন, শুধুমাত্র জবাবদিহিতার কাঠগড়ায় আপনাকে আমাকে দাঁড়াতে হবে। কেননা আমরা নিজেদেরকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, সামাজিক জীবনে নিজেদেরকে আমরা মুসলমান দাবি করি কি করি না? করি কি করি না? এই জন্যই আমাদের জবাবদিহিতা রয়েছে। প্রত্যেক দায়িত্বশীলদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার অধীনস্থ নারীদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে, তার অধীনস্থ ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মেয়েরা, তোমরা জাহিলি যুগের রূপ সৌন্দর্য, নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় বের হইও না। এই আদেশটা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে একজন অভিভাবকের, একজন গাইডলাইন দাতার। দুঃখের বিষয় হলো 50 বছরের উপরে বয়স হয়েছে একজন নারী, সে একজন যুবতী মেয়েকে সাথে নিয়ে বের হয়েছে, কিন্তু 50 বছর উপরের যিনি বয়স, তার দিকে কেউ তাকাবে? কথা বলেন না কেন? তার দিকে কেউ তাকাবে নাকি? কেউ তাকাবে না।
কিন্তু যে যুবতী মহিলাটাকে মেয়েটাকে সাথে নিয়ে বের হয়েছে তার দিকে তাকাবে কি তাকাবে না? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন। প্রত্যেক পুরুষ প্রত্যেকের ব্যাপারে আইন। যদি বেগানা নারী যদি সামনে পড়ে যায় একবার, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, এরপরে নজর চোখের দেখা নতজানু করতে হবে। এই আদেশ কার? একই আইন মহিলার জন্য নারীর জন্য। অকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, শুধু পুরুষের ক্ষেত্রে আইন নয়, নারীদের ব্যাপারে এই আয়াত আরো ভয়ঙ্কর। নারীদের ক্ষেত্রে একই আইন, কিন্তু ভয়ঙ্করভাবে আল্লাহ তাআলা উপস্থাপন করলেন অজিনাতিহিন্না। যেখানে নারীদের সমাগম হয়, একজন বেগানা নারী যখন রূপ সৌন্দর্য প্রদর্শন করে জাহিলি যুগের মেয়েদের মতো রাস্তায় বের হয়, তখন হাজারো পুরুষের চোখ ওই নারীর দিকে যায় কি যায় না? যত জেনার গুনাহ এই নারীর হবে, তার পার্সেন্টেজ সমান এই নারীর অভিভাবকের হবে, একই গুনাহ। আপনার সন্তান অপরাধ করে যে অপরাধের গুনাহ তার হবে, এই একই গুনাহ সমান গুনাহ আপনার হবে, কেননা আপনি গাইডলাইন দাতা, কেননা আপনি অভিভাবক। এজন্য আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিয়ে বাস্তব জীবন গড়ার আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, সকল বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআনের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করেন, সকল বলেন আমিন।